সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ। এই হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় গত ৯ মাসে ক্যাম্পাসে সাম্য সহ 2 হত্যাকাণ্ড হয়েছে। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সিদ্দিকুর রহমান নিউজ 24-কে জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কমিটি কাজ করছে। সাম্য হত্যার বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যেখানে অংশ নেন ছাত্রদলের কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী সহ মহানগরীর নেতৃবৃন্দ। এ সময় অভিযোগ তোলেন, প্রশাসনের ব্যর্থতাই হয়েছে এমন হত্যাকাণ্ড। ঘটনার দ্রুত তদন্ত করে বিচারের দাবি তোলেন তারা। এই ব্যর্থ ভিসি এবং ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই। বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠটিতে নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে এবং বর্তমান যে প্রক্টর সেই নিরাপত্তা বলয় স্ট্রং করার জন্য ব্যর্থ হয়েছে। আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় বৃহস্পতিবার শোক দিবস পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্ধবেলা স্থগিত রাখা হয় ক্লাস পরীক্ষা। ঘটনার প্রকৃত কারণ জানতে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান জানান, সব বিষয় মাথায় রেখে কাজ করছে তারা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবেন বলেও জানান তিনি। সরেজমিনে যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেখানে আমরা পরিদর্শন করেছি এবং গত রাতে আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একটা জেনারেল সার্কুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং পিআরওর মাধ্যমে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে যে এই হত্যাকাণ্ড সম্পর্কে যদি কারো কাছে কোনো সুস্পষ্ট কোনো রকমের তথ্য প্রমাণ থাকে বা কেউ যদি অবহিত হয়ে থাকেন কিছু, সেটি আমাদেরকে জানানোর জন্য লিখিতভাবেও জানানোর সুযোগ আছে। চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যেই আমরা, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই রিপোর্টটি পেশ করার। আর শিক্ষার্থীদের অভিযোগ, সাম্য হত্যার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। দাবি জানান নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার। বহিরাগত মুক্ত ক্যাম্পাস আর কি, যাতে এনশিওর করতে পারে। আমরা অনেক আনসেফ ফিল করি, বিশেষ করে মেয়ে স্টুডেন্টরা একটু আনসেফ ফিল করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি যে তারা যেন আমাদের এই নিশ্চয়তাটা দেয় যে আমরা যে এখানে আসছি, প্রত্যেক দিন চলাফেরা করছি, আমরা যাতে নিরাপদে থাকতে পারি। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী সাম্য। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্য হত্যাকাণ্ডের মধ্যে প্রমাণিত হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।